আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা সপ্তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা আজকে সূরা তাকাসুর এবং সূরা আল কারিয়া এই দুটো বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশা করি গত ক্লাসের পড়াগুলি আপনাদের সবারই যথাযথ হয়েছে। আমরা ক্লাস শেষে সেই বিষয়গুলি একটু আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসালুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সূরা তাকাসুর পবিত্র কোরআনের 102 নম্বর সূরা। 8টি আয়াত আছে। আমরা বঙ্গানুবাদ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে গাফেল রাখে, উদাসীন রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। কাল্লা সাওফা তা'লামুন, কখনোই না, তোমরা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে নিশ্চিত জ্ঞান রাখতে, তাহলে কখনো তোমরা পরকাল থেকে গাফেল হতে না। লাতারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। তুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর অবশ্যই তোমরা তুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও। কাল্লা সাওফা তা'লামুন, কখনোই না, শীঘ্র তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, অতঃপর কখনোই না, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই না, যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে, তাহলে কখনো তোমরা পরকাল থেকে উদাসীন হতে না, গাফেল হতে না। লাতারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা তার দিব্য প্রত্যয় দেখবে। সুম্মা লাতুসালুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমরা সেদিন তোমাদেরকে নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমরা সংক্ষিপ্ত তাফসিরে যাচ্ছি। আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে গাফিল রাখে। এখানে আলহাকুম অর্থ হচ্ছে আনসাকুম, তোমাদেরকে ভুলিয়ে রাখে, তোমাদেরকে বিস্মৃত করে রাখে। কুম বলতে এখানে অবিশ্বাসী, কপট বিশ্বাসী এবং অংশীবাদী পাপাচারী লোকদেরকে বোঝানো হয়েছে। ইমানদার ও সৎকর্মশীলদের নয়। তবে মন্দ লোকের সংখ্যা বেশি হওয়ার কারণেই এখানে সাধারণভাবে কুম বা তোমাদের বলে সম্বোধন করা হয়েছে। পৃথিবীতে সর্বযুগেই মন্দ লোকের সংখ্যা বেশি, সেটা অতীতেও ছিল, এটা বর্তমানেও আছে। আর তাকাসুরু, এটা হচ্ছে সম্পদের প্রতিযোগিতা। এটার মূল শব্দ হচ্ছে আল কাসরাতু বা আধিক্য। তাহলে এখান থেকে আর তাকাসুরু এসেছে। নেকির প্রতিযোগিতার পরিবর্তে যদি সম্পদের প্রতিযোগিতা হয়, তাহলে সেটা হয় নিন্দনীয়। পক্ষান্তরে যদি নেকির প্রতিযোগিতা হয়, সওয়াবের প্রতিযোগিতা হয়, সৎ কাজের প্রতিযোগিতা হয়, তাহলে সেটা হয় অবশ্যই এটা হয় নন্দিত। আল্লাহ বলছেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, অতঃপর এই বিষয়ে প্রতিযোগিতা করুক, এই বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। অর্থাৎ জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জান্নাত নেকি লাভের উদ্দেশ্যে যেন প্রতিযোগীরা প্রতিযোগিতা করে। কিন্তু মানুষের জীবনে আহ মানুষ মানুষ সাধারণত জান্নাতের প্রতিযোগিতা করা বাদ দিয়ে
নেকির কাজের প্রতিযোগিতা বাদ দিয়ে বরং তাদের প্রতিযোগিতা হয় অধিক ধন লাভ করা, অধিক সম্পদ লাভ করা, অধিক প্রভাব প্রতিপত্তি এগুলি লাভ করা। সুতরাং এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে এই প্রতিযোগিতা অর্থাৎ আত-তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতাটাকে তিনি নিরুৎসাহিত করেছেন। মুফাসসিরিনগণ বলেছেন যে আহ, কুরাইশ বংশের বনু আব্দে মানাফ ও বনু সাহাম দুই গোত্র পরস্পরের উপরে বিভিন্ন বিষয়ে প্রাধান্য দাবি করে তারা অহংকার করত, বড়াই করত। সেই উপলক্ষেই সূরাটা নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না লি ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন তাকুনা লাহু ওয়াদিয়ানে, যদি আদম সন্তানের এক উপত্যকা সমপরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে সে পছন্দ করবে তার জন্য দুই উপত্যকা হোক। ওয়ালাইয়ামলা উফাহু ইল্লা তুরাব, আর তার মুখমণ্ডল পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি দেওয়া না হবে, অর্থাৎ তাকে কবরস্থ না করা হবে। ওয়াতুবুল্লাহু আলা মান তাবা, আর আল্লাহ তওবাকারীর তওবা কবুল করে থাকেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সেটা হলো তিনি বলছেন, দুইজন পিপাসু ব্যক্তি রয়েছে যারা কখনো তৃপ্ত হয় না। একজন হলো জ্ঞান পিপাসু, আর একজন হলো জ্ঞান পিপাসু, যার জ্ঞান পিপাসা কখনো নিবৃত্ত হয় না। অন্যজন হলো দুনিয়া পিয়াসী, যার লোভ কখনো শেষ হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আহ, আহ, লাইসাল লাইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গিনা মিন কাসরাতিল আরজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, যে সম্পদের প্রাচুর্যেই বড় ধনী নয়, বরং হৃদয়ের ধনী হচ্ছে বড় ধনী। অর্থাৎ সম্পদের পর্যাপ্ততা থাকলেই কেবল সে ধনী হয় না, বরং যদি মানুষ সে অল্পে তুষ্ট হয়, বরং তার হৃদয় যদি বড় হয়, তাহলে সেই হচ্ছে বড় ধনী। এই ব্যাপারে আরো অনেকগুলি হাদিস রয়েছে। আমরা সেই হাদিসগুলি থেকে এটাই বুঝতে পারি যে আমাদের নিকটে যেন ধন সম্পদ এগুলি বড় না হয়, এগুলি মৌলিক বিষয় না হয়, এবং এগুলি যেন প্রতিযোগিতার বিষয় না হয়, বরং আমাদের প্রতিযোগিতার বিষয় হবে পরকালীন জীবনে মুক্তি লাভ করা, পরকালীন জীবনে জান্নাত লাভ করা, পরকালীন জীবনে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা। আমাদের নেকির পাল্লা যেন ভারী হয়, সেই জন্য যথাসাধ্য চেষ্টা করা, এটা হবে আমাদের প্রতিযোগিতা। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা সুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও। হাত্তা জুরতুমুল মাকাবির এর মূল বাক্য হচ্ছে, হাত্তা ইয়াতিকুমুল মাউতু ফাওয়াসালতুম ইলাল মাকাবিরে ওয়ারসিরতুম মিন আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকটে মৃত্যু না আসে, মৃত্যু এসে উপস্থিত না হয়, এবং তোমরা কবরস্থানে পৌঁছে যাও এবং তার বাসিন্দা হয়ে যাও। এখানে মাকাবির বলা হয়েছে। মাকাবির হচ্ছে বহু বচন, এক বছর হচ্ছে মাকবারাতুন, অর্থাৎ কবরস্থান। এর মূল শব্দ হচ্ছে আল কবর। কবর এক বচন, বহু বচন হচ্ছে আল কুবুর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসাতে বলেছেন, সুম্মা আমাতাহু ফা আকবারা, অতঃপর অতঃপর তিনি তাকে মৃত্যুদান করেন এবং তাকে কবরস্থ করেন। কবর বলা হয় যে এটা পরকালীন জীবনের বিশ্রামাগার বা ওয়েটিং রুম। যেমন আল্লাহ বলছেন, ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের আর তাদের সম্মুখে থাকবে পর্দা পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন 100 নম্বর আয়াত। অর্থাৎ এটি দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী স্থান। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এর চূড়ান্ত কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আর এর পরবর্তী চূড়ান্ত চিরস্থায়ী ঠিকানা হলো দারুল করার, জান্নাত অথবা জাহান্নাম। হুম। কবরকে প্রথম মঞ্জিল বলা হয়েছে। আহ, হানি রাজিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহুর গোলাম, তার থেকে বর্ণিত আছে যে, কানা ওসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু কিলা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়ালা তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাদা
ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিল আখিরা, আউয়ালু মানাজিলিল আখিরা, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, ওয়া ইন লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, ওয়া ক্বালা মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। ওর ওসমান রাদিয়াল্লাহু আনহুর দাস হানি থেকে বর্ণিত, তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখনই তিনি কোনো কবরের কাছে দাঁড়াতেন তখনই তিনি কাঁদতেন, এমনকি তার দাড়ি ভিজে যেত। তখন তাকে বলা হলো যে আপনি জান্নাত জাহান্নামের কথা উল্লেখ করেন তখন কাঁদেন না, অথচ আপনি কবর দেখে কাঁদছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কবর হচ্ছে জাহান্নামের প্রথম মঞ্জিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবর হচ্ছে জাহান্নামের পরকালের প্রথম মঞ্জিল। সুতরাং যে ব্যক্তি কবর থেকে মুক্তি পেয়ে যাবে এর পরবর্তী স্তরসমূহ তার জন্য সহজ হয়ে যাবে, আর যে ব্যক্তি কবর থেকে মুক্তি পাবে না তার পরবর্তী সব স্তর তার জন্য কঠিন হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কফরু কবরু আবসাউ মিনহু। আমি এমন দৃশ্য কখনোই দেখি নাই যে কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য আমি কখনোই দেখিনি। তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে প্রথম মঞ্জিল বলেছেন, এবং কবর যার জন্য সহজ হয়ে যাবে, কবরের মুক্তি পাওয়া যার জন্য সহজ হয়ে যাবে, তার জন্য পরকালীন প্রত্যেকটি স্তর তার জন্য সহজ হবে, অর্থাৎ সেখানে সে মুক্তি পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়ার অসারতা প্রমাণ করে বরং পরকালীন জীবনের জন্য কাজ করার লক্ষ্যে তাকে তিনি বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা করিবুন ওয়া আবিরু সাবিলিন, তুমি দুনিয়াতে কোনো আগন্তুক অথবা পথযাত্রীর মতো বসবাস করো। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, যখন তুমি সকাল করবে তখন সন্ধ্যার অপেক্ষা করো না, আর যখন তুমি সন্ধ্যা করবে তখন সকালের অপেক্ষা করো না। খুন খুঁজ বরং তুমি তোমার এই জীবনের মৃত্যুর পূর্বেই তোমার জীবনটাকে কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, আউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, আর নিজেকে তুমি সর্বদা কবরবাসীদের মধ্যে গণ্য করো। পৃথিবীর প্রত্যেকটি মানুষ জানে যে তাকে মরতে হবে, বিশেষ করে মুসলিম জানে যে তাকে মরতে হবে, আর মরার পর তাকে কবরের অধিবাসী হতে হবে। সুতরাং এই কবরের অধিবাসী হওয়ার জন্য প্রত্যেকটি মানুষকে অবশ্যই চেষ্টা করা দরকার, এবং প্রত্যেকটি মানুষকে আহ, কবরের কবরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, যাতে করে কবরটা তার সুখময় হয়, কবর থেকে সে মুক্তি পেয়ে যায়, কবরের সওয়াল জবাবে সে যেন উত্তর দিয়ে সফল কাম হতে পারে, সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করা কর্তব্য। কিন্তু মানুষ এই কবরকে ভুলে থাকে, বরং সে দুনিয়াবী জীবন নিয়েই ব্যস্ত থাকে। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও, কবরের সাক্ষাৎ লাভ করো। পরের আয়াত আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, তোমরা অবশ্যই জানতে পারবে। যখন আখিরাতে ফিরে আসবে তখন এই প্রাচুর্য তোমাদের কোনো কাজে আসবে না, কাজে লাগবে না, সেই বিষয়টা তোমরা অবশ্যই জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইবার কাল্লা শব্দ ব্যবহার করে শ্রোতাকে একদিকে ধমক দিয়েছেন, অপরদিকে তিনি সতর্ক করেছেন। এটাকে বলা হয় প্রত্যাখ্যানকারী শব্দ, কালিমাতুর রাদা। এর মাধ্যমে বান্দার অধিক লাভের আকাঙ্ক্ষাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এর দ্বারা বলতে চাওয়া হয়েছে যে প্রাচুর্যের লোভ করো না, বরং লোভ করো না, তাহলে আহ, পরিণতিতে তুমি লজ্জিত হবে, বরং তুমি পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এর পরের আয়াত আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই না, তো যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে, কখনোই নয়, অর্থাৎ তোমরা যা ধারণা করছো সেটা কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে তাহলে কখনোই পরকাল সম্পর্কে উদাসীন থাকতে না, গাফেল থাকতে না। তৃতীয়বার এ কাল্লা এনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন, যদি তোমরা কিয়ামত সম্পর্কে নিশ্চিত জ্ঞান রাখতে, কেননা কিয়ামত ও আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস থাকলে কখনোই অধিক অর্থবিত্ত ও প্রাচুর্যের পিছনে ছুটতে না। এই আয়াতের শেষে পাঠক অবশ্যই থামবেন এবং অক্ষ করবেন, এই কারণে যে
পরবর্তী আয়াতের সঙ্গে এটা মিলে গেলে অর্থ ভিন্ন হয়ে যাবে। কারণ তখন অর্থ হবে, যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে তাহলে অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করতে, যা মূল অর্থকে বিনষ্ট করে, মূল অর্থকে, মূল ভাবকে যা বাতিল করে দেয়। কেননা জাহান্নাম দেখার বিষয়টি হলো মৃত্যু ও পুনরুত্থানের পরের বিষয়। যখনই সে জাহান্নাম দেখবে এবং যখন যখন সে মৃত্যুবরণ করবে এবং হাসরে উত্থিত হবে, কেবল তখনই সে জাহান্নাম দেখতে পাবে। পরের আয়াতে আল্লাহ বলছেন, লা তারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। এটি পূর্ববর্তী আয়াতের লাউ যে শব্দটা আছে, যদি এর জবাব নয়, বরং এটি হচ্ছে সম্পূর্ণ পৃথক ও শপথ সূচক বাক্য। আল্লাহ বলছেন ওয়াল্লাহি, ওয়াল্লাহি আল্লাহর কসম, এখানে এই শব্দটা উর্দু আছে। লা তারাবুন্না হলো উক্ত শপথের জবাব, এর সাথে পূর্বের আয়াতের সম্পর্ক নাই। অর্থাৎ লা তারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। মৃত্যুর পরে যখন পুনরুত্থিত হবে, তখন তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। এরপর আল্লাহ আবার বলছেন, সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা অবশ্যই তার দিব্য প্রত্যয় দেখবে। এটা হচ্ছে পূর্ববর্তী আয়াতের তাকিদ হিসাবে এসেছে। এর গুরুত্ব বোঝানোর জন্য এসেছে। লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, এখানে লাতারাবন্যা এই শব্দটার শুরুতে একটা লাম এবং একটা নুন তাকিদ হিসাবে নিয়ে আসা হয়েছে, যার অর্থ হচ্ছে অবশ্যই তোমরা দেখবে। জাহান্নামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 70,000 ফেরেশতার মাধ্যমে জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে, এবং এই প্রত্যেকটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে, যারা জাহান্নামকে তারা টেনে নিয়ে হাশরের ময়দানে উপস্থিত করবে। জাহান্নামের এই ভয়ঙ্কর বিশালতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। আর এই জাহান্নাম কত বড় হবে, জাহান্নামের দৈর্ঘ্য কেমন হবে এবং তার বিশালতা কেমন হবে, সেটা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামকে 70,000 লাগাম পরানো হবে। আর এই প্রত্যেকটি লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে, যারা জাহান্নামকে টেনে নিয়ে এসে হাশরের ময়দানে উপস্থিত করবে। সুতরাং সেই জাহান্নামের বিশালতা থেকে প্রত্যেকটি মুমিনের অবশ্যই ভয় করা উচিত এবং তার থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা দরকার। আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তথায় পৌঁছবে না, মানে জাহান্নামের নিকটে পৌঁছবে না। এটা তোমাদের প্রতিপালকের অনিবার্য ফয়সালা। এখানে পৌঁছানোর অর্থ প্রবেশ করা নয়, বরং অতিক্রম করা। অর্থাৎ পুলসিরাতের উপরে, জাহান্নামের উপরে যে পুলসিরাত স্থাপন করা হবে, মুমিন সেই পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ কেউ আলোর গতিতে, কেউ বা তার আমল অনুযায়ী সে ওই গতিতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, পুলসিরাত পার হয়ে যাবে। যেমন আল্লাহ বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, অতঃপর আল্লাহ বিরুদ্ধে উদ্ধার করব এবং জালেমদেরকে জাহান্নামের নতজানু অবস্থায় ছেড়ে দেব। সূরা মারিয়াম 72 নম্বর আয়াত। সুতরাং এই যে জাহান্নামের উপরে স্থাপিত পুলসিরাত, এটা মুমিন বান্দা সে পার হয়ে যাবে তার আমল অনুযায়ী। কেউ হয়তো বিদ্যুতের গতিতে, কেউ হয়তো সওয়ারির গতিতে, কেউ হয়তো টেনে হিসড়ে চলার মতো, যেমন আমরা দেখি সরীসৃপ যেভাবে চলে বুকের উপর হিসড়ে, ওইরকম করে কেউ কেউ তার আমলের কারণে ওইভাবে পার হয়ে যাবে। কিন্তু মুমিন বান্দা সে সাধারণত জাহান্নামে প্রবেশ করবে না, সে ইনশাআল্লাহ পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আর এখানে যে সাক্ষাতের কথা বলা হয়েছে সেটা হলো জাহান্নামীদের বিষয়, এটা পাপাচারীদের বিষয়। পরের আয়াত আল্লাহ বলছেন, সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর অতঃপর তোমরা অবশ্যই সেদিন তোমাদেরকে প্রদত্ত নিয়ামত রাজি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এখানেও একই শব্দ এসেছে, লাম তাকিদ বা নুন তাকিদ। লাতুস আলুন্না, এখানে লাম তাকিদ একটা এসেছে এবং পরে এসেছে নুন তাকিদ, আলুন্না, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। আবু নাসর আল কোশাইরি তিনি বলছেন, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে, তবে কাফেরদের প্রশ্ন করা হবে ধমক ও ধিক্কার হিসাবে, তারিফান ও তৌবিখান, তাকরিয়ান ও তৌখিফান, তাদেরকে ধমক দিয়ে এবং ধিক্কার দিয়ে তাদেরকে প্রশ্ন করা হবে। কিন্তু
মুমিন বান্দাকে প্রশ্ন করা হবে তাযকিরান ওয়া তাশরিফান, স্মরণ করিয়ে দেওয়া এবং তাকে সম্মান করে তাকে মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে তাকে প্রশ্ন করা হবে। সুতরাং তার বিষয় সম্পর্কে, তার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেমন মানুষের শরীরে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার চোখ কান আছে, তার হাত পা আছে, তার মস্তিষ্ক আছে এবং তার চলার জন্য আল্লাহ তাকে শক্তি দিয়েছেন। এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করবেন। অনুরূপভাবে মানুষের জীবিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য সৃষ্টি করেছেন। বায়ু, পানি, মাটি, খাদ্যশস্য, ফল ফলাদি, পাহাড়, জঙ্গল, নদী, নালা, গবাদি পশু, পক্ষীকুল, বিভিন্ন নিয়ামত আল্লাহ জিজ্ঞেস করেছেন। মানুষের জ্ঞান সম্পদ এবং তার চিন্তা শক্তি ও বাক শক্তি হলো সর্বাধিক মূল্যবান নিয়ামত। সর্বোপরি মানুষকে সঠিক পথে প্রদর্শন করার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব ও নবী রাসূলগণ মানবজাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজি গণনা করো তাহলে সেগুলি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ আরো বলেছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোমরা কি দেখো না, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছু আল্লাহ তোমাদের সেবায় অনুগত করেছেন, সেবায় অনুগত করে দিয়েছেন এবং তোমাদের উপর তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত সমূহ পূর্ণ করে দিয়েছেন। সূরা লোকমান 20 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত মানুষের কল্যাণে, মানুষের জন্যই তিনি এগুলি সৃষ্টি করেছেন এবং মানুষকে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত সম্পর্কে তিনি বান্দাকে জিজ্ঞেস করবেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীর, আনসার সাহাবীর খেজুরের বাগানে প্রবেশ করলেন। আনসার সাহাবী তাদের জন্য গাছ থেকে সুন্দর পাকা টসটসে খেজুর পেড়ে নিয়ে আসলেন। তারা তৃপ্তি সহকারে খেলেন। এরপর তাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে তাদের জন্য মেষ জবে করে তারপরে তাদেরকে আপ্যায়ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিতৃপ্তি সহকারে খেলেন এবং তার সাথী আবু বকর, ওমর, অন্যান্য সাহাবীদেরকে বললেন যে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে এই যে ক্ষুধা তৃষ্ণায় তোমাদেরকে খাদ্য দান করেছেন, এই বিষয়ে তিনি তোমাদেরকে জিজ্ঞেস করবেন। সুতরাং এই যে নিয়ামত, মানুষের শরীরের সাথে সংযুক্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং এর পাশে মানুষের খুতপিসা পানাহার, সব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞেস করবেন। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পেয়ে যেন আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি এবং তার কৃতজ্ঞতা স্বীকার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তিনি আমাদেরকে পরকালীন জীবনে এর যথাযথ প্রতিদান তিনি দান করবেন। সুতরাং আমাদের কর্তব্য হবে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত খেয়ে তার শুকরিয়া আদায় করা। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। এবার আসছি আমরা দ্বিতীয় সূরা, সূরা আল কারিয়া। এটা হচ্ছে পবিত্র কোরআনের 101 নম্বর সূরা। এই সূরাতে 11টি আয়াত আছে। আমরা অনুবাদ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ। করাঘাতকারী। মাল কারিআ, তুমি কি জানো করাঘাতকারী কি? করাঘাতকারী কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, তুমি কি জানো করাঘাতকারী কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের ন্যায়। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং অতঃপর যার আমলনামা, যার ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে জান্নাতে সুখী জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজনের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, প্রজ্বলিত আগুন। আমি আবার বলছি, আল কারিআ, করাঘাতকারী। মাল কারিআ, করাঘাতকারী কি? ওমা আদরাকা মাল কারিআ, তুমি কি জানো করাঘাতকারী কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, আর পর্বতমালা সমূহ হবে ধ্বনিত পশমের ন্যায়।
ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে জান্নাতে সুখী জীবনযাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজনের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি? তুমি কি জানো হাবিয়া কি? ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি, সেটা হচ্ছে জল জল করা আগুন। আমরা সংক্ষিপ্ত তাফসিরে যাচ্ছি। আল্লাহ বলছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। করাঘাতকারী, করাঘাতকারী কি? তুমি কি জানো করাঘাতকারী কি? এখানে করাই ইয়াকরাউ, এই শব্দটা হচ্ছে শক্তভাবে, ভীতির কারণে, ভয়ের কারণে, বা সন্ত্রস্ত হওয়ার কারণে জোরে জোরে দরজা ঘটঘট করাকে করাঘাত বলা হয়। পারিভাষিক অর্থে করিয়া অর্থ হচ্ছে আস-সাআ, অর্থাৎ কিয়ামত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, এটি কিয়ামতের বিভিন্ন নামসমূহের অন্যতম, যেমন আল হাক্কা, আল গাশিয়া, আত-তাম্মা, আস-সাখা প্রভৃতি। অতঃপর এই দিনের ভয়ঙ্কর অবস্থা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, তুমি কি জানো করিয়া কি? অর্থাৎ এর মাধ্যমে দ্রুত শ্রোতার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, বারবার প্রশ্ন করে শ্রোতার এবং পাঠকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে জোরে জোরে করাঘাতকারী হিসেবে বর্ণনা করা হয়েছে, এবং একে জোরে জোরে করাঘাতকারী হিসেবে বর্ণনা করা হয়েছে এই জন্য যে কিয়ামতের দিনের ভয়ঙ্কর কম্পন এবং প্রচণ্ড নিনাদ প্রাণী জগতের কানে এবং হৃদয়ে তীব্রভাবে আঘাত করবে। ফলে তারা ভীত সন্ত্রস্ত হবে, হৃদকম্পন শুরু হবে। যেমন আল্লাহ বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআ আল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। আর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন আল্লাহ তাদেরকে চাইবেন, তারা ব্যতীত নবমণ্ডল, সেদিন আল্লাহ যাদেরকে চাইবেন তাদেরকে ব্যতীত নবমণ্ডল ভূমণ্ডলের সবাই ভীতবাহবল হয়ে পড়বে এবং সবাই তার নিকটে আসবে বিনীত অবস্থায়। সূরা নামল 87, সূরা জুমার 68 নম্বর আয়াত। এখানে মাল কারিয়া, মা অব্যয়টি বা মা অব্যয় পদটি, এটা প্রশ্নবোধক বাক্য। কালেমাতুন ইস্তেফহামান আলা জিহাতি তাযিম ওয়া তাফকিম আলা শানিহি, ওই দিনের ঘটনার বড়ত্ব, ভয়াবহতা বোঝানোর জন্য প্রশ্নবোধক অব্যয়। যেমন আল্লাহ বলছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। হাক্কা, তুমি কি জানো হাক্কা কি? আল হাক্কা ওয়া মাল হাক্কা, হাক্কা তুমি কি, হাক্কা কি? ওয়া মা আদরাকা মাল হাক্কা, তুমি কি জানো হাক্কা কি? তার মানে এখানে কিয়ামতের দৃশ্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। এখানে ইয়াউমন জবরযুক্ত বলে এখানে মাফউলে ফি হয়েছে, অর্থাৎ এখানের অর্থ হচ্ছে উযকুর ইয়াউমান, তুমি ওই দিনকে স্মরণ করো, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গর ন্যায় হয়ে যাবে। এখানে কেয়ামতের ভয়ঙ্কর অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তুলে ধরেছেন। ফারাশ বলতে ওই সমস্ত পতঙ্গকে বোঝায় যেগুলি উন্মুক্ত জ্বলন্ত আগুনের পাশে চারপাশে ছোটাছুটি করতে থাকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান ফাজআলাল জানা ফাজআলাল ফারাশু ওয়াল হানাজিরু ইয়াকানা ফিহা ওয়া হুয়া ইয়াযুব্বু আনহা। আমার এবং তোমাদের মধ্যে উদাহরণ হলো এমন, যেমন কোনো ব্যক্তি কোনো আগুন প্রজ্বলিত করলো, আর দলে দলে পতঙ্গ সমূহ এবং কাঁচা ফড়িং এগুলি গিয়ে সে আগুনে ঝাঁপ দিয়ে পড়ছে। লোকটা তাদেরকে সে আগুন থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তারা সেখানে ঝাঁপিয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদেরকে তোমাদের কোমর ধরে আগুন থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করছি, আর আমি বলছি হালুম্মা আনিন নার, হালুম্মা আনিন নার, তোমরা আগুন থেকে দূরে থাকো, আগুন থেকে ফিরে আসো, আগুন ছেড়ে আসো। কিন্তু রাসূলের পরে আবার বললেন, ওয়ালাকিন্না তাফাল্লাতুম,
কিন্তু তোমরা আমাকে পরাজিত করে আগুনে ঝাঁপিয়ে পড়লে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফরাশ শব্দটা ব্যবহার করেছেন, যেমন এখানেও এসেছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফরাশ, যেমন মানুষ হবে সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। পরের আয়াত আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের ন্যায়। পূর্বের আয়াতের ন্যায় এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনের ভীতিকর অবস্থা বর্ণনা করেছেন। কারণ সেই দিন অবস্থা এমন হবে যে পাহাড় সমূহ সেগুলি উড়তে থাকবে। যেমন সূরা ওয়াকিয়াত আল্লাহ বলছেন, যেমন সূরা নাবাত আল্লাহ বলছেন ওয়াসুইয়ারাতুল জিবালু ফাকানাত সারাবা, সেদিন পর্বতমালা চালিত হবে মরীচিকা হয়ে যাবে। সেদিন পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। সূরা ওয়াকিয়াত আল্লাহ বলছেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, যেদিন পর্বতমালা চুরমার হয়ে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা, ধূলিকণা সদৃশ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য এই আয়াতেও তুলে ধরেছেন। এখানে তিনি পর্বতমালার এখন যে অবস্থা, যে পর্বতমালা শত শত বিঘা জায়গা নিয়ে জুড়ে থাকে, সেই সমস্ত পর্বতমালাও সেদিন এমন অবস্থা হবে যে বিক্ষিপ্ত ধুলাকণার ন্যায়, ধুলাবালির ন্যায় সেদিন উঠতে থাকবে। যেমন অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা ফায়াযারুহা কাআন সাফসাফা। তারা তোমাকে পাথর পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটিত করে বিক্ষিপ্ত করে দেবেন, অতঃপর পৃথিবীকে সম্পূর্ণ সমতলে ছেড়ে দেবেন। সূরা তাহা 105-6 আয়াত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও মানুষের অবস্থার বর্ণনা দিয়েছেন, পরকালীন ভয়াবহ অবস্থার বর্ণনা দিয়েছেন। এরপরে তিনি বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার ওজনের পাল্লা ভারী হবে। এখানে মাওয়াজিনুহু, এটা মাওয়াজিনুন বহু বচন, এক বচন হচ্ছে মাউজানুন, মিজানুন এর বহু বচন হচ্ছে মাওয়াজিন, এক বচন হচ্ছে মিজানুন। মূলত শব্দটা ওয়াজনুন থেকে এসেছে। ওয়াজনুন মানে হচ্ছে ওজন করা। যেমন জুতার দুইটা পাটি পরপর সমান থাকে, ঠিক তেমনিভাবে দাড়িপাল্লার দুইটি সাইডের দুইটা পরপর সমান থাকে। অর্থাৎ এই দাড়িপাল্লাতেই একদিকে বাটখার আর আর একদিকে পণ্য ওজন করা হয়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাওয়াজিন বা মিজান বা দাড়িপাল্লার কথা বলেছেন, যেখানে মানুষের আমল নামা এগুলি ওজন করা হবে। তার আমল নামা নেকিতে পরিপূর্ণ নাকি তার আমল নামা গুনাহে পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন নেকি এবং গুনাহ এগুলি ওজন করবেন। যার নেকি ভারী হবে সে হবে ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, সে জান্নাতে সুখী জীবনযাপন করবে। ঈশাতান রাদিয়াতান হায়াতান মারদিয়াতান, মানে সন্তোষজনক জীবন সে লাভ করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দুনিয়াতে যেমন সন্তুষ্ট ছিলেন, পরকালীন জীবনেও ঠিক তেমনিভাবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে। এই অবস্থায় যে আল্লাহও তার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং বান্দাও আল্লাহর প্রতি তিনি যে নেয়ামত দিয়েছেন সেটা পেয়ে সে সন্তুষ্ট হবে। সুতরাং তার জীবনটা হবে সুখময়। এখানে কেয়ামতের দৃশ্য, অর্থাৎ হিসাবের পরে বান্দার যখন অবস্থা হবে, বান্দার পরবর্তী যখন সে পুরস্কৃত হবে, তৎকালীন অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিন হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই দিন ওজন হবে সঠিক, সুতরাং যার ওজনের পাল্লা ভারী হবে সেই হবে সফল কাম। সুতরাং আমাদেরও সেদিন ওজন আমাদের নেকির মানে পাল্লা যাতে ভারী হয়, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা পরকালীন জীবনে মুক্তি পেয়ে যাই। পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজনের পাল্লা হালকা হবে। এই ওজন কিভাবে হবে সেটা একটা গায়েবের বিষয়, পরকালীন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তিনি ওজনের পাল্লা বা দাড়ি পাল্লা ন্যায়ের মানদণ্ড সেখানে তিনি স্থাপন করবেন। আর সেখানে তিনি আমাদের এই আমলনামাগুলি তিনি ঠিক ওজন করবেন এবং সেই ওজনে যদি নেকি ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়, তাহলে মানুষ সফলকাম হবে, সে জান্নাতে চলে যাবে। আর যদি তার গুনাহের পাল্লা ভারী হয় তাহলে সে অবশ্যই জাহান্নামী হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সিলজালে তিনি বলছেন
ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি অনুপরিমাণ সৎ আমল করবে সেও তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ পাপাচার করবে, পাপ কাজ করবে, সেও সেটা দেখতে পাবে। সুতরাং সেই দিন আমাদের প্রত্যেকের আমল নামা প্রত্যেকের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন। আর তখন তিনি বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমল নামা পাঠ করো, আর আজকের দিন তুমি তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের আমল নামা আমাদের হাতে ধরিয়ে দেবেন। এমনকি সূরা এমনকি আল্লাহুম্মা সাল্লি আলা এমনকি এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অবস্থা বলছেন। তিনি বলছেন আম, যে কিয়ামতের দিন পাপীরা বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা হলো যে এতে কোনো ছোট বড় কোনো গুনাহই ছেড়ে দেওয়া হয়নি, বরং সবকিছুই গণনা করে লেখা আছে। তাহলে সেদিন আমাদের আমলনামায় প্রত্যেকটি বিষয় যথাযথভাবে লিপিবদ্ধ থাকবে। সুতরাং আমলনামা যদি নেকিতে ভারী হয় তাহলে সেদিন মুক্তি মিলবে, যদি আমলনামা সেদিন গোনাহে ভারী হয় তাহলে সেদিন জাহান্নামে যেতে হবে। যেমন আল্লাহ বলছেন, আম, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নিশ্চয়ই সৎকর্মশীল বান্দারা থাকবে জান্নাতে, আর পাপীরা থাকবে জাহান্নামে। সুতরাং আমরা সবাই আমাদের নেকির পাল্লা যেন ভারী হয় সেই চেষ্টা আমরা করব। বিশেষ করে রমজানের এই মাসে আমরা কিয়ামুল লাইল করা, সিয়াম পালন করা, তাসবিহ তেলাওয়াত, এগুলির মাধ্যমে আমরা যেন আমাদের নেকির পাল্লা ভারী হয় সেই চেষ্টা আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। যে ব্যক্তির ওজনের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো সেটা কি? নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত অগ্নি। সেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। সুতরাং যদি কোনো যার কোনো সৎকর্ম থাকবে না, অসৎকর্মের পরিমাণ বরং তার পাপের পরিমাণ বেশি হবে, সে ব্যক্তি হাবিয়া নামক জাহান্নামে থাকবে। যেমন একটু আগেই আমি সূরা আরাফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম, উল্লেখ করেছিলাম। আল্লাহ বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহ বলছেন, আর যেদিন ওজন সেদিন ওজন হবে যথার্থ, অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে তারা হবে সফলকাম। পক্ষান্তরে যার নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেই সব লোক যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, কেননা তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করত। তিনি আরো বলছেন, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আর আমরা কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষা দানা পরিমাণ হয় তাহলে সেটাও আমরা উপস্থিত করব, আর হিসাব গ্রহণের জন্য আমরাই যথেষ্ট। সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে হাবিয়া উল্লেখ করেছেন। হাবিয়া হচ্ছে জাহান্নামের একটি নাম। সব জাহান্নামের দহন ক্ষমতা অত্যধিক, কিন্তু হাবিয়ার বেলায় প্রজ্বলিত অগ্নি বলায় একথা আমরা নিশ্চিত রূপে অনুমান করতে পারি যে হাবিয়ার দহন ক্ষমতা হবে অত্যধিক, অতীব বেশি, এবং অন্যান্য সব জাহান্নামের চেয়ে এর দহন ক্ষমতা হবে বেশি। ইবনু কাসির রাহিমাহুল্লাহ জাহান্নামের 8টি নামের কথা উল্লেখ করেছেন, যেমন নার, জাহিম, সাকার, জাহান্নাম, হাবিয়া, হাফেরা, লাজা, হুমাজা, হুতামা ইত্যাদি। তো হাবিয়া এটা হচ্ছে জাহান্নামের একটি অন্যতম নাম। দুইটি সূরা, একটা হলো সূরা তাকাসুর আর একটা হলো সূরা কারিআহ। দুইটি সূরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে পরকালীন জীবনের দৃশ্য ফুটে উঠেছে এবং জান্নাতি ও জাহান্নামীদের
পরকালীন অবস্থা কি হবে, তাদের পরিস্থিতি কি হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংক্ষেপে সংক্ষে- সংক্ষেপে উল্লেখ করেছেন। সুতরাং আমরা প্রত্যেকেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য এবং সফল কাম হওয়ার জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের নেকির পাল্লা ভারী করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজানের এই দিনে আমরা যেন বেশি বেশি করে নেকির পাল্লা ভারী করার জন্য আমরা বেশি বেশি আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে কেউ কি আছেন যে গত দিনের পড়াটা, গত দিনে যে দুইটা সূরা আমরা পড়েছিলাম সেটা বলতে পারবেন? সূরা আসর এবং সূরা হুমাজা। গত দিনের পড়াটা কেউ কি বলতে পারবেন? সূরা আসর এবং সূরা হুমাজা। অনুবাদ পড়লেই যথেষ্ট হবে। ওজন হালকা হলে স্থায়ী জাহান্নামী নয়, যদি তার ঈমান থাকে তাহলে সেই ঈমানের কারণে তার পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পর সেই ঈমানের কারণে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ। সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও তাকে শাস্তি দেওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। যে সরিষ পরিমাণ ঈমান থাকলেও সে ইনশাল্লাহ একসময় মুক্তি পেয়ে যাবে। আচ্ছা বলুন, জাহিদ সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল আসর, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, তারা ব্যতীত যারা জেনে বুঝে ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরের ধৈর্য ধারণ করেছে বা ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। ইনশাল্লাহ। দ্বিতীয়টা হবে? না ওস্তাদ, দ্বিতীয়টা হবে না। তো ওস্তাদ, একটু প্রশ্ন ছিল আমার, আমি কি জি করবো? বলেন বলেন বলেন। এই প্রশ্নটা হচ্ছে, আমি তো আর হাফিজ না। আমি সূরা বাকারার 16 আয়াত পর্যন্ত মুখস্থ আছে প্রথম। তো তারপরে সূরা রহমানের 40 আয়াত মুখস্থ আছে। তারপরে সূরা মুলক মুখস্থ আছে, সূরা নাবা মুখস্থ আছে। এখন যদি আমি সলাতে মানে কিয়ামুল লাইলে সূরা বাকারার 16 আয়াত পড়ি, তারপরে আর তো পারি না। তারপরে যদি আমি সূরা আর রহমানে চলে যাই, তাহলে কি আমার গুনাহ হবে বা পড়তে পারবো? কোনো সমস্যা নাই, একই রাকাতে আর একাধিক সূরা বা অংশ বিশেষ তেলাওয়াত করা যায়। এর আর কোনো এই সমস্যা নেই। অংশ বিশেষে যখন যাব, তখন কি আউযুবিল্লাহ পাঠ করতে হবে পাঠ করাই নাকি ভালো হবে। সরাসরি চলে যাবে? পাঠ করাই ভালো হবে, যাতে দুইটার মধ্যে ফাসিলা বা মানে ব্যবধান এটা তৈরি হয়। দুইটার জাযাকাল্লাহু মধ্যে খাইরান। ব্যবধান আর করার যদি জন্য। ওস্তাদ ওস্তাদ আগে যদি আমি সূরা নাবাব তেলাওয়াত করি, তারপরে যদি সূরা বাকারার অংশ বিশেষ করি, তাহলে ওইটা এটাতে তো সম্পূর্ণ পারি। সালাতের কোনো ক্ষতি হবে না, তবে তো কোরআনে যেটা ধারাবাহিকতা আছে এইটা অনুসরণ করাটা হলো মুস্তাহাব, অর্থাৎ উত্তম। আগে বাকারা, তারপরে নেসা, মায়দা, এইভাবে চলে গেলে এটা ভালো হয়। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহু ফিকুম। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবেন অথবা বলবেন, মোবাইলটা আনমিউট করে বলবেন আমাকে। আর কারো কোনো প্রশ্ন?
ইয়াকুব সাহেব প্রশ্ন করেছেন জেবি ফান্ডের টাকার জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, জেবি ফান্ডের টাকা যতক্ষণ পর্যন্ত আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত জাকাত দেওয়া লাগবে না। যখন আপনি পেয়ে যাবেন তখন বিগত 1 বছরের জাকাত দিলে সেটা যথেষ্ট হবে। সাবিকুন নাহার প্রশ্ন করছেন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে না। হ্যাঁ, সূরার শুরুতে কোনো সূরা শুরু থেকে শুরু করলে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই শুরু করতে হবে। আর যদি মাঝখান থেকে শুরু করেন তাহলে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জি নাইম আহমেদ বলেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে নামাজের প্রথম রাকাতে যদি সূরা নাস পড়ি, তার পরবর্তী রাকাতে কি অন্য সূরা পড়া যাবে? হ্যাঁ, বললাম তো পড়লে সালাতের কোনো ক্ষতি হবে না। সূরা কোরআনে যে সূরার ধারাবাহিকতা আছে, যেভাবে বলা আছে এইভাবে অনুসরণ করাটা উত্তম। যদি এইভাবে অনুসরণ করা না হয় তাহলে সমস্যা নাই, কিন্তু করাটা হলো উত্তম। জাযাকাল্লাহ খাইরান শাইখ। জি বারাকাল্লাহু ফিকুম। রুহুল আমিন সাহেব বলেন। মোবাইলটা আনমিউট করে বলেন। হ্যালো। যে জান্নাত 7টা আর জি, জাহান্নাম 8টা, এরকম ইসলাম। তো এখানে স্তর ভাই স্তর আছে নাকি? যা অনেকে আবার শুনি জান্নাত একটা। মূলত জান্নাত একটা, আর জান্নাতের দরজা 8টা, জাহান্নামও একটা, জাহান্নামের দরজা 7টা বা একাধিক দরজা আছে। আর জান্নাতের স্তরের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এর 100-র অধিক স্তর আছে। 61টির অধিক স্তর জান্নাতের রয়েছে। স্তরের ভিন্নতা আছে, কিন্তু মূলত জান্নাত একটা। আর কোনো প্রশ্ন? আচ্ছা ওস্তাদ, যে যখন মানুষ মারা যায় আমরা কবরে যাই, অনেকের ক্ষেত্রে যে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বিচার হবে, তারপর সে জান্নাতে যাবে। তা আসলে এই ধারণাটা একটু বলেন। কবরের আযাবের ব্যাপারে কোরআনের 12টা আয়াত আছে যেগুলি কবরের আযাবের কথা নির্দেশ করে। তো এই কবরের আযাবকে অস্বীকার করাটা এটা রসুল সাল্লাহ সাল্লামের যে স্পষ্ট অনেকগুলি হাদিস আছে, এগুলি হাদিসকে অস্বীকার করার নামান্তর। কেউ যদি রসুলের কোনো হাদিসকে জানার পরে, সহি জানার পর অস্বীকার করে, তাহলে সেটা কুফরি হবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে অনেকগুলি হাদিস আছে, বিশেষ করে সহি বুখারীর 1375, সহি বুখারীর 1786, এরকম বিভিন্ন হাদিসে কোরআন কবরের আযাবের কথা বলা হয়েছে। আর এই তাফসিরের মধ্যে আমরা আলোচনা করতে গিয়ে যেটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর একটা মুখনিসৃত বাণী উল্লেখ করলাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। তো এইভাবে বিভিন্ন হাদিসে কবরের আযাবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সেটা আল্লাহর পক্ষ থেকে জানার পরেই তিনি এটা বলেছেন। কারণ আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মোহাম্মদ তিনি তার পক্ষ থেকে কোনো কিছু বানিয়ে বলেন না যতক্ষণ পর্যন্ত তার নিকটে ওহী করা না হয়। তাহলে রাসূল যা বলেছেন সেগুলোও কিন্তু ওহী। একটা ওহী মাতলু আর একটা ওহী গায়র মাতলু। ওহী মাতলু যেটা আমরা তেলাওয়াত করি, অর্থাৎ সালাতে তেলাওয়াত করি, যেটা তেলাওয়াত করলে প্রত্যেক শব্দে একটা করে 10টা করে নেকি হয়। আর যেটা দ্বারা চ্যালেঞ্জ গ্রহণ করা যায়, আল্লাহ যেমন বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ করেছেন না, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তো যদি তোমরা সঠিক হও তাহলে এর মতো আর একটা সূরা তোমরা বানাই আনো। তাহলে এটা দ্বারা কি করা হয়? চ্যালেঞ্জ করা হয়। এটা হলো ওহী মাতলুব। আর ওহী গায়র মাতলুব যেটা সাধারণত আমরা তেলাওয়াত করি না, সালাতে তেলাওয়াত করি না, কিংবা এটা তেলাওয়াত করলে প্রত্যেক শব্দে যে 10টা নেকি হয় এটা হয় না, বরং এমনি আমভাবে নেকি হয়।
আবার হাদিস দ্বারা এরকম কোনো চ্যালেঞ্জ করা হয় না যে এর মতো আর কোনো হাদিস কেউ তৈরি করতে পারবে না, বানাতে পারবে না, কারণ শিয়ারাই 3.5 লক্ষ হাদিস তারা বানোয়াট তৈরি করেছে। তো এই জন্য একটা হলো ওহী মাতলুব আর একটা হলো ওহী গায়ের মাতলুব, দুইটার উপরেই আমাদের সমান ঈমান রাখা জরুরি। যদি এর কোনোটাকে কেউ অস্বীকার করে তাহলে সে আর মুসলিম থাকবে না, সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তার জন্য তওবা করাটা জরুরি হবে। সুতরাং কবরের আযাবের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে বিভিন্ন ভাবে সংবাদ দিয়েছেন, আমরা তার উপরে বিশ্বাস করব। কবরের আযাব হবে না এ কথাটা ঠিক নয়। দেখুন আমাদের বাংলাদেশেও না, সারা পৃথিবীতে একটা আইন প্রচলিত আছে বা একটা নিয়ম আছে, কোনো অপরাধীকে ধরার পরে পুলিশ কিন্তু তাকে এমনিতেই 2 বাড়ি মারে। তো পুলিশ তাকে মারবে কেন? সে তো অপরাধী কিনা এখনো সাব্যস্ত হয়নি, তো তাকে কেন 2 বাড়ি মারবে? একটা জিনিস আপনি অবশ্যই বিশ্বাস করবেন এবং দেখবেন, কোনো নিরপরাধ মানুষকে কিন্তু পুলিশ ধরে না সাধারণত। হয় তার বিরুদ্ধে কোনো অভিযোগ, ভুল অভিযোগ কেউ দিয়ে থাকে, অথবা দেখা যায় সে আসলেই অপরাধী। তো বিচারে আইনে আদালতে গিয়ে সে অপরাধী না নিরপরাধ সেটা তখন সাব্যস্ত হবে, যখন ধরা হয় তখনই কিন্তু তাকে 2 বাড়ি মারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অপরাধীদের কবরের এই শাস্তির ব্যবস্থা করেছেন, এটা হলো প্রাথমিক। আর পরকালীন জীবনে যেটা শাস্তি হবে সেটা তো হবেই। এখন মানুষ জানে কি জানে না, মানুষ অনেক কিছু নাও জানতে পারে, ভবিষ্যতের কথা মানুষ জানে না, গোপনীয় কথা মানুষ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে এই বান্দার পরকালীন পরিণতিটা কি হবে, সেটা তো তিনি জানেন। সুতরাং সে যেহেতু দুনিয়াবী জীবনে আল্লাহর নাফরমানি করেছে, পাপাচার করেছে, সেই জন্য কবরের তার শাস্তিটা হলো প্রাথমিক। আর যখন হাসর হবে, তার হিসাব কিতাব হবে, তারপরের তার শাস্তিটা হবে স্থায়ী, হয় সে জান্নাতি হবে অথবা সে জাহান্নামী হবে। আর ইমানের কারণে যদি মুমিন, তার ইমানের কারণে হয়তো একসময় মুক্তি পেয়ে যাবে, কিন্তু মৌলিকভাবে জান্নাতি এবং জাহান্নামী হবে সেটা বিচারের পরে। কিন্তু মৃত্যুর পরেই বান্দার শাস্তি অবশ্যই হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি, যেহেতু একটু পরেই আমাদের আসরের সালাতের জামাত শুরু হবে। সেজন্য আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না। আপনাদেরকে অনুরোধ করব যে ক্লাসগুলি আমাদের হয় এগুলি আপনার বাড়িতে একটু চর্চা করবেন, একটু নিজের আবার একটু দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা যথাযথ ফায়দা হাসিল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। তো আমরা আজকে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।